আসসালামু আলাইকুম, দিস ইজ ডক্টর সাউদা সিরাজ। আজকে আমি সুজুকি জিক্সার 250 নেকেড ভার্সনের টেস্ট রাইড করলাম, যেটা করার সুযোগ আমাকে করে দিয়েছে খান অটোজ সিলেট। সুজুকির ওয়েবসাইটে আসলে আমি এটা দেখি একটা ফেসবুক অ্যাডের মাধ্যমে যে টেস্ট রাইড করার সুযোগটা, তো আমি রেজিস্ট্রেশন করেছিলাম। এরপরে আমি ভুলে যাই, আর খান অটোজ নিজে থেকে আমাকে ফোন করে আবার মনে করিয়ে দেয়, তার জন্য আসা। তো আমি প্রথমে বলতে চাই যে বাইকটার লুকস নিয়ে আমরা যারা অলরেডি হচ্ছে জিক্সার রাইডার, আমাদের একটা কনসার্ন ছিল যে আমাদের 155 এবং 250 মধ্যে লুকসের তেমন কোনো পার্থক্য নেই কেন। বাট চালানোর পরে নিজে বসার পরে রাইডার বা ককপিট ফিল পাওয়ার পরে আমার যেটা মনে হয়েছে যে আসলে অতটাও মানে সেম সিমিলার না, এবং হচ্ছে যে এটার মাস্কুলারিটি আরও বেড়েছে। এবং কিট আমরা যেটা ভাবছিলাম যে হচ্ছে গিয়ে 155 এবং 250 কিট সেম না, ডিফারেন্ট কিট আনা হয়েছে তার জন্য। এবং হচ্ছে যে আরেকটা কনসার্ন ছিল যে সাসপেনশন নিয়ে, ইউএসডি সাসপেনশন নাই দেখে হচ্ছে প্রবলেম হবে কিনা। বাট আমি এই বাইকটা নিয়ে এই মুহূর্তে ভাঙাচোরা অনেক কিছুর উপর দিয়ে রাইড করে আসলাম, এবং আমার সঙ্গে একজন পিলিয়নও ছিলেন, আমাদের এই সুজুকি শোরুমের একজন কর্মী ছিলেন সঙ্গে। তো এই দুজনকে নিয়ে রাইড করার পরেও কোনো সমস্যা হয়নি, অনেক ভালো ছিল সাসপেনশনটা। এবং সাথে হচ্ছে যে যেটা বলবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট পাওয়ার যে 250 সিসি ইঞ্জিন, এই ইঞ্জিনের যে পাওয়ার, কারণ আমি হচ্ছে কি 155টা প্রতিদিন রাইড করি প্রায় 70 কিলোমিটার, যার কারণে সেটার সর্বোচ্চ পাওয়ার আমার টেস্ট প্রতিদিনই করা হয়। যার কারণে 250 যখন আমি ইউজ করলাম এই প্রথমবার, তখন আমার কাছে মনে হয়েছে যে মানে এটা একদম গ্রেট আপগ্রেড, মানে গুড আপগ্রেড, যে 250 এটা আমি ফুললি ফিল করতে পেরেছি। সো I hope I can change into this very soon. আরেকটা জিনিস লক্ষণীয় যে হচ্ছে যে আমাদের 155-এ তো আমরা 100 এবং 140 সেকশনের টায়ার ইউজ করি, এখানে 110 এবং 150 সেকশনের টায়ার ইউজ করা হচ্ছে। যার কারণে এখন কিন্তু সিলেটে আছে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মাত্র একটি বৃষ্টি থামলো, তো এর মধ্যে সবগুলো রাস্তা ভেজা। এর মধ্যে কিন্তু বেশ কয়েকটা টাইট টার্ন নিয়েছি এবং স্পিডের উপরে নিয়েছি। আমি কোনো স্কিড ফিলও করি না, এবং স্কিড করবো এরকম কোনো মানে ভয়ও লাগে না। So that's another great plus.